হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফোর্থ ইয়ারের আংশিক ডিফারেন্সিয়াল সমীকরণ নিয়ে আলোচনা করব। এই বইটা যদি ধারাবাহিক ভিডিও পেতে ফলো করুন। আজকে আমরা প্রথমত আলোচনা করব যে আংশিক সমীকরণটা কি। অর্থাৎ আংশিক সমীকরণ হচ্ছে, এখানে দেওয়া আছে যে আংশিক সমীকরণ যদি কোনো সমীকরণের একটা অধীন চলক থাকবে আর দুই বা ততোধিক কি থাকবে, স্বাধীন চলক থাকবে। অধীন চলক এবং স্বাধীন চলক দুইটাই থাকবে, কিন্তু একটা থাকবে কি অধীন আর দুই বা ততোধিক থাকবে স্বাধীন চলক। ওই সকল স্বাধীন চলক সমূহের সাপেক্ষে অধীন চলকের আংশিক অন্তরক সহগে বিদ্যমান থাকে। তবে যদি বিদ্যমান থাকে তবেই কি করবে, সেই সকল সমীকরণকে আংশিক অন্তরক সমীকরণ বলা হবে। তারপর আমাদের জানতে হবে যে আংশিক অন্তরক সমীকরণের ক্রম। তাহলে ক্রমটাও একটি সংজ্ঞাটা পড়ে নেবেন যে কোনো আংশিক অন্তরক সমীকরণের অন্তর্গত সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ক্রমই হইবে ওই সমীকরণের ক্রম, মানে ক্রমেই। ক্রম বলতে এখানে বোঝায়, অর্থাৎ দেখেন একটা এখানে দেওয়া আছে 1 নং যে D4 অর্থাৎ Z বা D4x প্লাস ডিডি, এখানে ক্রমটা অর্থাৎ ডিফারেন্সিয়াল। এখানে এই যে জেডকে কতবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, 4 বার। তার মানে যেহেতু এখানে সর্বাধিক বার ক্রম এখানে দেখা যায় কতবার, এখানে কিন্তু জেডকে একবার ডিফারেন্সিয়েল করা হয়েছে, কিন্তু এখানে সর্বোচ্চ আছে কোনটা, এইটা D4 D4। তাহলে D4 মানে দ্বারা কি বোঝায় যে জেডকে অর্থাৎ এক্স এর সাপেক্ষে 4 বার অন্তরীকরণ করা হয়েছে। তার মানে এর ক্রম কত দাঁড়াইলো, এর ক্রম দাঁড়াইলো কত, 4। আবার আমরা এটাই হচ্ছে, তাহলে এর ক্রম কত হবে, ক্রম সংখ্যা 4। আবার আমরা জানি যে ঘাত কাকে বলে। ঘাত হচ্ছে কি কোনো সমীকরণের অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের বৃহত্তম যে সূচকটা আছে সেটাই হচ্ছে কি সমীকরণের ঘাত। তাহলে এই যে আমরা পাইলাম এর মধ্যে এখানে একটা পদ, এখানে একটা পদ, এই দুইটা পদের মধ্যে এইখানে দেখেন একবার অন্তরীকরণ, কিন্তু এটা কি সর্বোচ্চ, আমরা জানলাম যে এটা কি সর্বোচ্চ ক্রম। আর সর্বোচ্চ ক্রমের মাত্রাই হচ্ছে কি, বা সর্বোচ্চ ক্রমের উপরে যে সূচক থাকে এই সূচকটাই হচ্ছে ঘাত। তাহলে দেখো এর উপরে কত আছে, এর উপরে শুধু 1 আছে পাওয়ার হিসাবে বা সূচক হিসাবে, তাই জন্য এর ঘাত কত হবে, 1। সেম টু একই প্রক্রিয়ায় এই সমীকরণটা আমাদের সর্বোচ্চ ঘাত হচ্ছে কি, সর্বোচ্চ ঘাত 1 এবং ক্রম হবে কি 2, কারণ প্রত্যেকটাকেই 2 বার, তাহলে প্রত্যেকটা একই রকম। মাত্রা হচ্ছে কি 1 বা ঘাত 1, আবার ক্রম 2। আবার এটার মধ্যে কি সমীকরণটিতে ক্রম হচ্ছে 1 বার, আবার ঘাত হচ্ছে কি 1 বার। আবার এইটাতে এটা কিন্তু এই যে dx, অর্থাৎ এখানে মাত্রা হয় 2টা, কিন্তু এর পি দ্বারা কি বোঝায়, পি দ্বারা dz dd z/x বোঝায়, অর্থাৎ জেডকে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছে, কিন্তু এর মাত্রা আছে কত, 2। তাই জন্য এখানে সমীকরণটাতে ক্রম হচ্ছে কত, ক্রম হচ্ছে 2 এবং কি মাত্রা হচ্ছে 2, ক্রম হচ্ছে কি 1, মানে ক্রম একবার ডিফারেন্সিয়েল করছে, অন্তরীকরণ করছে, কিন্তু মাত্রা 2, কারণ পাওয়ার আছে, সূচক হিসেবে 2 আছে। এখন আমরা উদাহরণ 1 নাম্বারটা করব আজকে, কারণ এটা উদাহরণ 1 ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2019 এবং কি 2021 সালে আসছে। তাহলে এটা আমরা করি। ডাক্তার কি দেওয়া আছে, আচ্ছা ডাক্তার এখান থেকে তোলা দরকার নাই, এখানে আমরা একটু দেখে নিই যে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস বি। সমীকরণটি হতে ও ভাদ ধ্রুবক সহমূল্য অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। তাহলে দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেব প্রথমে যে প্রদত্ত ধর্ণা যেটা দেওয়া আছে এটা লিখব, যে 1 নম্বরে সমাধান। প্রদত্ত সমীকরণটি হলো
জেড ইজ ইকুয়াল জেড ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে, জেড ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস বি। ধরে নিলাম এটা হচ্ছে কি 1 নং সমীকরণ, এটা হচ্ছে কি 1 নং সমীকরণ। এখন আমরা কি করব, যে লিখব 1 নং সমীকরণকে এক্স ও ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। 1 নং প্রথমে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। আচ্ছা, 1 নং সমীকরণকে এক্স ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে জেডকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, ডিডি বাই ডিডি অফ জেড বাই এক্স ইজ ইকুয়াল, এখানে যদি এক্স কে করি তাহলে আমরা কি এক্স স্কোয়ারে করলে কি হবে, অর্থাৎ 2x। আবার এত ধ্রুবক তাই জন্য এত কিছু হবে না, বেনিশ হয়ে যাবে। আবার এটা কি এইটুকু আবার থাকবে কি চলক হিসাবে, তাহলে ধ্রুবক হিসেবে থাকবে, সরি, তাহলে ধ্রুবক থাকবে কি ওয়াই স্কোয়ার প্লাস বি। এইটাকে ধরে নিই এই সমান এইটুকু সমান ধরে নিই আমরা পি। আবার যখন ওয়াই এর সাপেক্ষে করব তাহলে ডিডি জেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এখন দেখো 1 নং সমীকরণটা ছিল কি যে ওয়াই স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ। তাহলে যেহেতু ওয়াই এর সাপেক্ষে করব তাহলে এক্স এর সাথে যেটুকু মান আছে এইটুকু কি ধ্রুব হিসেবে থাকবে, শুধু আমরা ওয়াইটা করব। তাহলে আমরা লিখতে পারি, তাহলে ওয়াইটা আগে করে নিই, যেহেতু এটা গুণ সম্পর্কে আছে তাহলে 2y আছে, তাহলে 2a কে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে না ওয়াই স্কোয়ার, অর্থাৎ চলকটা সামনে চলে আসবে, তার মানে 2y। তাহলে পাওয়ার 1 থেকে, অর্থাৎ 2 থেকে যদি 1 জায়গা তাহলে 1ই থাকে, দরকার নাই পাওয়ার 1 দেওয়ার। আর বি হচ্ছে ধ্রুবক, তাহলে এটা তো শেষই বেনিশ হয়ে যাবে, কারণ এখানে এক্স নেই বা ওয়াই নেই, ওয়াই না থাকার কারণে কি বি অন্তরীকরণ করলে বিকে 0 হয়ে যাবে, তাহলে এটা করার দরকার নেই। এখন আমরা যদি এটা কি থাকবে, আবার এক্স এর মানটা ধ্রুবক হিসাবে, যেহেতু ওয়াই এর সাথে করছি, তাহলে এইটুকু সমান ধরে নিলাম কিউ। এখন পি ও কিউ গুণ করে পাই, যদি পি কিউ গুণ করি তাহলে কি পি কিউ সমান সমান আমরা কি পাইতেছি, যে 2x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস বি ইন্টু 2y এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ। তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ সমান সমান 2 দুগুণে 4 এক্স ওয়াই আর ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস বি। সুতরাং পি কিউ সমান সমান 4xy। আর দেখো এইটুকু সমান আমরা কি পাইছিলাম, যে 1 নং সমীকরণে দেওয়া আছে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস বি। তাহলে এইটুকু সমান যদি জেড হয়, জেড সমান যদি এইটুকু হয়, তাহলে এইটুকু সমান কি হবে জেড। তাহলে আমরা এই যে এইটুকুর মান জেড বসাই দিই, মান বসিয়ে পাই। তাহলে এটাই প্রমাণিত, শেষ, এটুকু উত্তর।
যাহা নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ, যাহা নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ। আচ্ছা, পরবর্তীতে দেখেন আমরা বোর্ড পরীক্ষায় আসছে এরকম অঙ্কগুলো করে দেখব। দুই কিন্তু আসে নাই, 3ও আসে নাই কোনো বোর্ড, 4ও আসে নাই, কিন্তু 5 নম্বরের ওই যে 4 নম্বরটা আসছে, 5-এর 4 নম্বরেরটা। তাহলে 5-এর 4 নম্বরটা যেহেতু আসছে তাহলে এটাও একটু আমরা আবার করে দিই। 5-এর 4 নম্বরটা হচ্ছে ডাকটা হচ্ছে এরকম যে IB সমান দেওয়া আছে কত, z ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস a y প্লাস b, এটা তাহলে আগের মতোই এটা ধরে নিই কি 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণকে x y এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, dz বাই dx সমান সমান x রে যদি করি তাহলে কি হয়ে যাবে, এই যে এই সমীকরণ অনুসারে, অর্থাৎ ddx, x কে যদি আমরা করি তাহলে এটা কি হয়ে যাবে, এই যে অন্তরীকরণটা, অর্থাৎ পাওয়ার কি আছে 1, তাহলে 1 এদিকে আসবে 1, আবার এখানে 1 থেকে যদি 1 জায়গা তাহলে কত থাকে 1 ইন্টু x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মান কত 1, তাহলে 1 কে 1 গুণ করলে কি হয় 1, তাহলে এটাকে তো আমরা জানি। এখন তাহলে যদি x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করি তাহলে কি হবে 1, আবার আর একে যদি করি তাহলে আমরা জানি ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়ে যায় 0 হয়ে যায়, তাহলে শেষ। আবার এটা কি ধ্রুবক হিসেবে কি থাকবে, এটুকু y এর মানটা y এর সাথে চলকটা ধ্রুবক থাকবে, এইটুকু আমরা ধরে নিলাম আগের মতোই p। আবার যদি y এর সাপেক্ষে অন্তরীকরণ করি z কে তাহলে কি হবে একই রকম, এখন ধ্রুবক থাকবে কি x প্লাস a ধ্রুবক হিসেবে থাকবে, আর y কে যদি করি তাহলে y কে করলে কি হবে 1, তাহলে এইটুকু সমান ধরে নিলাম আমরা কত q। এখন আবার p ও q সমান আমরা কি লিখতে পারি, p q সমান লিখতে পারি, যদি দুইটা গুণ আকারে করে দেই তাহলে গুণ যদি করি তাহলে কি লিখতে পারি, এই যে এইটুকু p এর মান 1 এর সাথে গুণ করলে তো এইটুকুই হয়ে যায়, তাহলে y প্লাস b ইন্টু x প্লাস a, আর এইটুকু সমান আমরা কি পাইছিলাম, এইটুকু সমান পাইছিলাম যে y z, তাহলে আমরা লিখতে পারি যে pq সমান হচ্ছে কি z, pq সমান কত z। ইহাই অন্তরক সমীকরণ, ইহাই আংশিক অন্তরক সমীকরণ। আজকে পর্যন্ত, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, ভাই।